এদিকে মেসি কাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর হাজিরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, এর আগে অরূপ বিশ্বাসকে দুদফায় প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ কোন কোন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অরূপ বিশ্বাস? দেখো অনুসুয়া, প্রায় 2 ঘন্টার কাছাকাছি অরূপ হয়ে গেছে। অরূপ বিশ্বাস রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু এখনো পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানাতেই রয়েছেন। এই কেসের যিনি তদন্তকারী আধিকারিক, তিনি জিজ্ঞাসাবাদ করছেন এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে। এর আগে দুবার অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানা তলব করেছিল এবং দুবারই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। এই নিয়ে তৃতীয়বার তাকে বিধাননগর দক্ষিণ থানায় ডেকে পুলিশ আধিকারিকরা তাকে বিভিন্ন প্রশ্নের ইন্টারোগেশন করছেন। মূলত যে প্রশ্নগুলো করা হচ্ছে, শতদ্রু দত্ত যিনি এই কেসে ইভেন্ট ম্যানেজার ছিলেন এই মেসির কলকাতার, সেই শতদ্রু দত্তের একটা অভিযোগ ছিল যে প্রচুর লোকজনের কাছে ক্লোজ প্রক্সিমিটি কার্ড চলে গেছিল, অ্যাক্সেস কার্ড চলে গেছিল, অথচ তিনি সেই কার্ড ইস্যু করেননি। তিনি যে কার্ড ইস্যু করেছিলেন তার প্রায় 3 থেকে 4 গুণ কার্ড নিয়ে লোকজন মাঠে ঢুকে পড়েছিল এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার যারা অ্যাসোসিয়েট, তার পরিবারের সদস্য থেকে শুরু করে তার ঘনিষ্ঠ সদস্যরা, তারাও মাঠের মধ্যে গেছিলেন। ওই ক্লোজ অ্যাক্সেসে লিও মেসির সঙ্গে তারা ঘুরছিলেন। ফলত সেই পাস তারা কোথা থেকে পেয়েছেন সেই বিষয় নিয়েই প্রশ্ন করা হচ্ছে, স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই বিধাননগর কমিশনের সূত্রে খবর। ধন্যবাদ ময়ূখ। জুলাইয়েই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে হবে উপনির্বাচন। 24শে জুলাই রাজ্যসভার 3টি আসনে হবে ভোট। তৃণমূলের 3 জন সাংসদ ইস্তফা দেওয়ায় ওই 3টি খালি আসনে হবে উপনির্বাচন। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। 8 জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10 জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশজিৎ বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয় 10। এবার এই 3টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে 3টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আরেকদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না। ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন 14 জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।